ইনশাআল্লাহ পারস ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون أن تقول نفس يا حسرة على ما فرطت في جنب الله وإن كنت لمن الساخرين أو تقول لو أن الله هداني لكنت من المتقين أو تقول حين ترى العذاب لو أن لي كرة فأكون من المحسنين بلى قد جاءتك آياتي فكذبت بها واستكبرت وكنت من الكافرين জাযাকাল্লাহু আযীম, জাযাকাল্লাহু খায়রান। আমরা আজকে সূরা আয-যুমার 39 নম্বর সূরা 53 to 59 আলোচনা করব। এই বিষয়বস্তুগুলো আমরা কম বেশি হয়তো আলোচনা হয়েছে করেছি কোনো এক সময়, কিন্তু এক্স্যাক্টলি এই ভার্স ধরে না। তো আমরা আজকে সেই ভার্সটা পড়বো। এই ভার্সে একটা মানে গুড ফর যারা পড়ে আসছেন যে দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট এনকারেজিং ভার্স ফর আস। আমাদের যারা আমরা মানুষের জন্য, বিলিভারের জন্য এর চেয়ে ভালো গুড নিউজ আর নাই। মানে গুড নিউজ, ফুল অফ মানে গুড নিউজ দিয়ে শুরু হয়েছে আর কি। যে মানে আমাদের যে মানে এই কথাগুলো কেন আনলাম, যে আমাদের যে বাংলাদেশে বা নর্মালি আমাদের ছোটকালে যেটা বাংলাদেশে যে ইমাম সাহেবদের খুতবাগুলো শুনে আসছি, সে খুতবাগুলো ছিল অলওয়েজ মানে ওয়ার্নিং আর ফিয়ার মঙ্গারিং, আর ভয় দেখানো, এইটা হবে ওইটা হবে, শাস্তি, এটা ওটা, তবে মরলে দেখো কি হয়। মানে এত ভয় ভয় করে রাখা হয়েছে। আল্লাহর প্রতি যে আমাদের যে একটা ধারণা যে উনি মানে মানে এত করা, এত মানে নিষ্ঠুর, কোট আন কোট, নাউজুবিল্লাহ এভাবে বলা ঠিক না, কিন্তু এরকম একটা মানসিকতা চলে আসতে পারে বিকজ অফ হাউ উই ওয়ার গিভেন সারমন। আমাদের সারমন দেওয়া হয় সবসময় একটা থ্রেটনিং ল্যাঙ্গুয়েজে বলা হয়, কিন্তু আল্লাহ কিন্তু আসলে তা না। হ্যাঁ, দ্যার ইজ ওয়ার্নিং দেয়ার, কিন্তু ইন জেনারেল আল্লাহ's মার্সি ওভারকামস এভরিথিং আমরা দেখবো আর কি আজকে। এবং এটা হচ্ছে যে এমনকি প্রত্যেকটা সূরা, কোরআনের প্রত্যেকটা সূরা শুরু হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন দ্য নেম অফ আল্লাহ, দ্য মোস্ট গ্রেসিয়াস, মোস্ট মার্সিফুল। প্রত্যেকটা সূরা রিমাইন্ডার হচ্ছে এই তোমার অনেক কিছু দেখবো আমরা, এর মধ্যে অনেক খারাপ কথা আসবে, অনেক ভয়ঙ্কর কথা আসবে, কিন্তু শুরুতেই বলা হচ্ছে একটা ডিসক্লেইমার, যা ইন দ্য নেম অফ আল্লাহ, দ্য মোস্ট গ্রেসিয়াস, দ্য মোস্ট মার্সিফুল, সবচেয়ে ক্ষমাশীল, সবচেয়ে দয়াময়, সেই আল্লাহর নামে শুরু করতেছে। তাহলে আমরা যদি এটাই বলে থাকি, তাহলে কেন আমরা মানে আল্লাহকে দেখতেছি অ্যাজ এ সোর্স অফ ফিয়ার রাদার দ্যান সোর্স অফ হোপ, সোর্স অফ প্লেজার, সোর্স অফ ডিভাইন মানে হ্যাপিনেস যে আসবে সেটা দরকার। সুতরাং এই আয়াতটা আমার কাছে মনে হয় জন্য ওই জায়গাটাকে চাঙা করে দেওয়া দরকার, যে আমরা সবসময় যেন আউট অফ ফিয়ার কোনো সবকিছু করতে না হয়, এবং একটা হোপ যাতে আমাদের থাকে, সেটাই যেন আমরা, এই জন্যই আয়াতটা আমার পছন্দ হয়েছে। খুবই হোপ, মানে আমাদের যে কোনো বিলিভারদের জন্য দিস ইজ এ রিয়েলি একটা ঈদের দিন মনে হবে আর কি। সো আল্লাহ তাআলা শুরু বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু,
বলো ও মাই সার্ভেন্টস, যারা আশরাফু করছে, সারাফা করছে, আশরাফা মানে হচ্ছে যারা মানে বাড়াবাড়ি করছে, ট্রান্সগ্রেস করছে, মানে যেটা করা উচিত না সেটা করে গেছে, যেটা করা মানে অনুচিত কাজগুলো করে গেছে, নিজের প্রতি জুলুম করছে, মানে আল্লাহর বিরুদ্ধচারণ করছে, আল্লাহ যে হুকুম দিছে হুকুমগুলো ঠিক মতো পালন করে নাই, মানে সবকিছু মানে খামখেয়ালি এবং মানে অন্যায় অবিচারে মানে জীবনটাকে ভরায় ফেলছে আর কি। ক্যান ইউ মিউট যাদের মিউট নাই? তো তাদের উদ্দেশ্য করে বলা হচ্ছে যে যারা আশরাফু করছে, যারা সারাফা করছে, ট্রান্সগ্রেস করছে, বাড়াবাড়ি করছে, ভায়োলেট করছে, আলা আনফুসিম তাদের উপর ভায়োলেট করছে, তাদের উপর জুলুম করছে, তাদের অন্যায় কাজ করে গেছে, তারা যেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন মানে তাকনাতু না করে। কানাতা, কানাতা এটা ইম্পর্টেন্ট শব্দ। কানাতা একটু দেখা যায়, আরবিটা না দেখলে হবে না। কানাতা, এই যে তাকনাতে কানাতা বসে আছে, কানাতা, এই কানাতা আসলে এটা কানিতা বলা হয়, কানি রুট ভার্বটা কানিতা ফর্মে আছে, কানিতা। এটা মানে হচ্ছে হলো মানে ডিসপেয়ার, মানে ডিসপেয়ার মানে হচ্ছে হলো ওই হতাশ হওয়া, বাংলা হতাশ। সে হতাশ মানে আরেকটা শব্দ যে কুনুত আমরা বলি, যে সেটা বানান কিন্তু এটা কুনুতা, কুনুত এই তা দিয়ে কুনুত, আর কানত কুনুত, এই যে এই কানাতা এটা হচ্ছে তোয়া দিয়ে। রিমেম্বার দ্য স্পেলিং, তোয়া আর তা একই জিনিস, একই রকম উচ্চারণ, একই রকম শোনাবে। কুনুত আমাদের দোয়া কুনুত বলি, কুনুত মানে হচ্ছে হলো এই কুনুত মানে হচ্ছে হলো টু বি ওবিডিয়েন্ট হওয়া, মানে যে ওবিডিয়েন্সি, টু বি ওবিডিয়েন্ট কুনুত। আর কুনুত কনিত এই কুনুত মানে হচ্ছে হলো মানে হতাশ হয়ে যাওয়া। তা আল্লাহ তাআলা বলতেছেন যে যারা নিজেদের প্রতি মানে অন্যায় করছে, নিজেরা বাড়াবাড়ি করছে, মানে পাপে নিজেদেরকে পরিপূর্ণ করে ফেলছে, মানে তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। সিরিয়াস কথা, যে আমরা অনেক সময় আমাদের ভিতরে আসে যে আমি এত জীবনে পাপ করছি, এত ভুল করছি জীবনে, কিন্তু আমার কি মাফ হবে কিনা। মানে ওইটা অনেক সময় হয় যে যদি অনেকে বলে যে মরমুই যখন ভালো করে মরি, মানে মাছ যখন খাবোই তার বেশি করে খাই, দোজকে যখন যাবোই তাহলে আরো বেশি করে যাই, তাহলে আরো খারাপ কাজ করি। এই ধরনের জিনিস কিন্তু ইসলাম সাপোর্ট করতেছে না। ইসলাম বলতেছে যে যদি আমাদের ভিতরে আমরা পাপ করে থাকি জীবনে, এবং আসলে মানে বাড়াবাড়ি করে ফেলছি, বাড়াবাড়ি রকম পাপ, অনেকবার ওয়ার্নিং আসছে তাও পাত্তা দেই নাই, কিন্তু তারপরে যদি আমার রিয়েলাইজেশন আসে না এই জিনিসটা ঠিক হচ্ছে না, আমার ভালো হয়ে যাওয়া দরকার, আমার নামাজটা পড়া দরকার, আমার রোজাটা করা দরকার, আমার হজটা করা দরকার, আমার জাকাতটা যাওয়া দরকার, এবং আই ফেল্ট অ্যান্ড অ্যাক্টেড অন ইট, আমার কিন্তু হোপ, আল্লাহ বলতেছেন যে ডোন্ট গিভ আপ হোপ আল্লাহর রহমা, বিকজ আল্লাহর রহমা encompasses everything. আল্লাহর রহমা ইজ হায়ার দ্যান এনি আদার। আমাদের সমস্ত সিনগুলো এক পাল্লায়, আল্লাহর রহমা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর রহমা উইল ফার ফার মানে হেভিয়ার, হি ক্যান ডু এনিথিং। সো আল্লাহর রহমত থেকে যদি আমরা মানে কখনোই হতাশ না হয়ে পড়ি, আমার জীবন শেষ মানে এদের আমার জীবন শেষ এই ধরনের চিন্তা ভাবনা যাতে না আসে, যে না জীবন শেষ হয় নাই। এই জন্য দেখা যাচ্ছে যে সে একজন যদি আমাদের মানে এই কথাগুলো আসছে কেন, যে প্রফেসর ইসলামকে আল্লাহ তাআলা আয়াতটা দেন এই কারণে যে দেয়ার ওয়াজ সাম ইনসিডেন্ট, একটা হয়েছিল, একটা মানে একটা ঘটনা হয়েছিল যে যারা হয়তো রিভর্টেড, কুরাইশ থেকে যারা হিন্দু যারা মূর্তি পূজারী ছিল, তারা এক সময় মুসলমান হয়েছে, তারা এক সময় মূর্তি পূজা করছে, এক সময় তারা মুসলমানকেও মারছে, তারা এক সময় বিকামস মুসলিম। এখন তারা চিন্তা করলো যে মুসলিম হয়ে যায়, তাহলে যদি তার প্রশাসন জিজ্ঞেস করতে আসছে, জিজ্ঞেস করছে যে যে এই যে আমরা তো মুসলমান হলাম, সব ঠিক আছে, কিন্তু আমাদের অতীত তো খুব খারাপ, অতীতে তো আমরা হিন্দু মূর্তি পূজারী ছিলাম, আমরা মুসলমানদের কষ্ট দিছি, মারছি ধরছি, কত কি করছি আমরা, তো আমাদের কি আসলে মানে মানে আদৌ কোনো রাস্তা আছে কিনা, আমার তো এখন ভালো হয়ে গেছে। তখন বললে যে না, মানে হোপ হচ্ছে এইটাই যে না না না, তোমার যদি আগে করে থাকো, কিন্তু ডোন্ট গিভ আপ হোপ, কেন আল্লাহ তাআলা ওসব মুছে দিতে পারেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, সার্টেনলি আল্লাহ মাফ করে দিতে পারে সব জুনুব, মানে সব পাপ, জামিয়া অল টুগেদার, আল্লাহ সমস্ত পাপ মানে সব পাপ মাফ করে দিতে পারেন, জামিয়া অল টুগেদার, মানে একটা কত বড় কথা, শুধু পাপ মাফ মোচন না, সমস্ত পাপ মাফ করে দিতে পারেন। সার্টেনলি আল্লাহ ক্যান ফরগিভ অল দ্য সিনস, সমস্ত পাপ মাফ করতে পারেন। ইন্নাহু হুয়াল গফুর রহিম, তিনি হচ্ছে হলো ইনডিড, তিনি একজন মানে ফরগিভার,
এবং এক্সট্রিম মার্সিফুল, এক্সট্রিম ফরগিভার, এক্সট্রিম মার্সিফুল, মানে সে মানে অসম্ভব ক্ষমাশীল, অসম্ভব দয়াশীল। এটা যদি আল্লাহর বৈশিষ্ট্য হয়, তাহলে আল্লাহ, এবং সেই আল্লাহ আমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিতে পারেন। সুতরাং আল্লাহর মানে রহমতের জন্য যাতে আমরা কখনো দুর্বল না, মানে হতাশ না হয়ে পড়ি যে আমার দ্বারা জীবনে কিছু হবে না, বা যদি মানে মানে কে চায় যে আমি ভালো হয়ে গেছি আর খারাপ কাজ করব না, সারা জীবন ভালো থাকবো, কিন্তু তারপর বলো না তুমি পূর্বে কাজে তোমার দোজখে থাকতেই হবে, তাহলে তো আমার ভিতরে উৎসাহ আসবে না যে আমি যে দোজখেই যাব, তাহলে আমি আমার মানে where do I find my hope? আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ ক্যান ফরগিভ এভরিথিং। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তো এটা এখানে স্টপ করে আমি একটা মানে এই আয়াতটা সিলেকশনের পিছনে আমি যে শেখের লেকচার শুনে this ayah came to my attention is one sheikh from Saudi Arabia. His name is, নাম শুনেছেন অনেকে, শোনার কথা, ইউটিউব তো আজকাল সবই জানে, সেটার নাম হচ্ছে তার নাম হচ্ছে শেখ মনসুর সালেমি, সালেমি সালেমি মনসুর সালেমি, শেখ মনসুর সালেমি। তার হচ্ছে ওনার ওই নর্মালি সে অ্যারাবিকে লেকচার দিত, এখন দেখি যে ইংলিশ আসছে, এবং তার সাথে দেখি যে একদিন একটা প্রোগ্রাম আছে উইথ মুফতি মেঙ্ক মনসুর সালেমি, আরেকজন মুফতি আছে, তিনজন মিলে প্রোগ্রাম করতেছে। দে স্পিক অনলি অ্যারাবিক, কিন্তু শেখ ওই মুফতি মেঙ্ক ওয়াজ ট্রান্সলেটিং ফ্রম অ্যারাবিক টু ইংলিশ। তো আমি এই আয়াতটা পছন্দের পিছনে তার একটা লেকচার আমাকে প্রভাবিত করছে আর কি। তো আমি ওই লেকচারে 3 মিনিট, ইভেন ইটস অ্যারাবিক, 3 মিনিট শোনাবো, তারপরে আমি ওটা হয়তো আমার লেকচার ভিতরে ওই অ্যারাবিকটা আমি বাংলায় একটু বলার চেষ্টা করবো। লেটস লিসেন টু দ্যাট অ্যারাবিক 3 মিনিট লেকচার। ইটস সো বিউটিফুলি সেড। শুনতেও ভালো লাগবে, যারা আমরা বুঝতে পারতেছি না তাদের কাছে শুনতেও ভালো লাগবে এই অ্যারাবিক লেকচার অংশটুকু। আমি জাস্ট 3 মিনিটস আই উইল প্লে এন্ড আই উড এক্সপ্লেইন দ্যাট অ্যারাবিক যেটা বলা হচ্ছে সেটা আমি রাফ বাংলা ইয়েটা আমি এক্সপ্লেন করবো আর কি। সো লেটস লিসেন ইট ফর ফিউ মিনিটস। শুনতে খুব, রিসাইটেশন খুব ভালো, তার গলা খুবই ভালো, খুবই আবেদনময়। তো লেটস লিসেন ইনশাআল্লাহ। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. إن الله يغفر الذنوب جميعا، كل الذنوب؟ كل الذنوب يا شيخ. الله عز وجل يقول وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات حتى لو ما يصلي؟ ويعفو عن السيئات حتى لو كان عاق لأمه وأبوه؟ ويعفو عن السيئات حتى لو كان غارق في الربا؟ ويعفو عن السيئات ويعلم ما تفعلون. لا إله إلا الله. شيخ علي، أفجر إنسان مر على الكرة الأرضية، الإنسان الوحيد الذي تكبر وطغى على الله سبحانه وتعالى ونادى بأعلى الصوت وقال أنا ربكم الأعلى، فرعون. نعم. حينما أدركه الغرق في البحر أتى جبريل عليه السلام وبدأ يدس في فمه الطين مخافة أن يقول لا إله إلا الله فيرحمه الله عز وجل بها. فقال الله جل في علاه لجبريل يا جبريل وعزتي وجلالي لو استغاثني واستغفرني لغفرت له. يا غالي، هذه رحمة الله بمن تكبر على أمر الله ونادى وقال أنا ربكم الأعلى، فكيف هي رحمة الله بمن أقبل على الله منكسرا تائبا باكيا يرجو ما عند الله جل في علاه. الله أكبر. شيخ علي، من رحمة الله عز وجل
أن الله تبارك وتعالى هو ينادي الشخص لأن يتوب إلى الله. قالت رسلهم أفي الله شك قالت رسلهم أفي الله شك فاطر السماوات والأرض يدعوكم ليغفر لكم من ذنوبكم يدعوكم ليغفر لكم من ذنوبكم. يدعونا سبحانه. هو يدعونا، بل الله عز وجل يقول فقلت استغفروا ربكم، ماذا قال بعدها؟ إنه كان غفارا. وإن গেল কোথায়? শেয়ার বেসিক। ইনশাআল্লাহ আমরা শুনলাম এই খুব সুন্দর মানে ইফ ইউ লিসেন অ্যাট নাইট, আমি এটা মানে 30-40 বার শুনছি। আমার এই লেকচার ওই লেকচার রিসাইটেশন গুলো এত ভালো লাগে। উনি যেটা বুঝাতে চাচ্ছিলেন, আমি শেখ সালেমের লেকচারটা আমি একটু ইয়েতে দেখার চেষ্টা করলাম যে যখন উনি বললেন যে হি রিসাইটেড দ্য ভার্স এন্ড হি সেড, তখন জিজ্ঞেস করে একজন বলতেছে আল্লাহ কি সব সিন ফরগিভ করেন? যখন বলতেছে ইন্না, এই যে এখানে বলা হচ্ছে যে যখন বলা হলো ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, সব কিছু ক্ষমা করেন, তখন ওই একজন জিজ্ঞেস করতেছে পাশে একজন, ডাজ আল্লাহ ফরগিভ অল দ্য সিনস, এভরি সিনস? তখন বলছে ইয়েস ইট ডাজ। ইভেন আই মিস প্রেয়ার্স, yes it does. Even I dealt with riba, yes it does. Even I didn't do good with my parents, yes it does. তো এই যে মানে এই যে কথাগুলো, এই যে সে বলতেছে যে সমস্ত মানে মানে আমাদের ভিতরে যদি কোনো ডাউট থাকে যে আমি এত পাপ করছি, সেটা কিছু একটা পাপের কথা আলোচনা করা বলা হলো যে হাতলু মাসাল্লি, যদি আমি যদি মানে ইয়ে করে থাকি, কোনো মানে পাপ করে থাকি, মানে নামাজ না পড়ে থাকি, আমার কোনো আছে কিনা। এবং সে আরেকটা আয়াত আনছে 42-25, যে বলছে আল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। আল্লাহ তাআলা accepts repentance from his servants and pardons misdeeds, pardons all misdeeds. এবং এই সময় মিসডিডস গুলো, যত মিসডিডস আছে এখানেও বলা হচ্ছে যে আল্লাহ তাআলা তওবা কবুল করেন এবং সমস্ত জিনিস মাফ, ভুল কাজগুলো মাফ করে দেন। ভুল কাজগুলো লিস্ট আসতেছে এবং সে বলতেছেন, সব বলতেছেন ইয়েস, তুমি যদি তওবা করো, রিপেন্ট করো, আল্লাহ সব মাফ করে দেবেন, এটাও মাফ করে দেবেন, ওটাও মাফ করে দেবেন। বিকজ আল্লাহ নোজ ওয়া ইয়ালামু মা তাফআলুন, আল্লাহ নোজ হোয়াট উই আর ডুইং। আল্লাহ সব জানেন আমরা কি করতেছি না, আমাদের রিপেন্টেন্স সিনসিয়ার কিনা, হি নোজ এভরিথিং হি নোজ। সো আমি যদি পাপ করে থাকি, আমার ডিপেন্ডেন্সটা মানে ক্লিয়ার হয়ে থাকে, হি নোজ হোয়াট উই আর ডুইং। সো ডোন্ট ওয়ারি, আল্লাহ নোজ ওয়া ইয়ালামু মা তাফআলুন। এবং তারপরে উনি যেটা বলার চেষ্টা করলেন সেটা হচ্ছে যে সূরা 14 10 নম্বর আয়াত, সে যে ক্বালাত রুসুলুহুম আফিল্লাহি শাক, যে তোমরা কি মানে ডাউট করো, যে মানে আল্লাহর প্রতি যে ডাউট করো, যে যিনি ক্রিয়েটর অফ দ্য হেভেন্স অফ দ্য আর্থ, যে সৃষ্টি করছেন, আকাশ জমিন সৃষ্টি করছেন, তাকে তুমি ডাউট করো, অবিশ্বাস করো। কেন করো? বিকজ ইট ইজ হি ইজ সেইং ইয়াদউকুম লিয়াগফিরা লাকুম, হি ইনভাইটস ইউ, হি ইজ কলিং ইউ to ask for forgiveness, and so that he can forgive sins. He's asking you, he's asking us, hey, তোমরা মাফ চাও, আমার কাছে মাফ চাও, তোমাদের মাফ করে দেই। আল্লাহ is looking for people who will ask for forgiveness. এটা বারবার বলতেছেন এবং সব নবীগুলো এই কথাই বলে আসছেন। ক্বালাত রুসুলুহুম, সব নবীগুলো এক কথা বলে আসছেন যে তোমরা কি ওই আল্লাহকে অস্বীকার করো, যে আল্লাহ হচ্ছে সমস্ত জগৎ, পৃথিবী জগৎ এবং আকাশ জমিনের মালিক, যে আল্লাহ আমাদেরকে বলতেছেন বারবার, এই তোমরা আমার দিকে মানে ক্ষমা চাও, তোমাদের আমি ক্ষমা করে দিই, না চাইলে ক্ষমা করতে পারতেছি না। ইউ হ্যাভ টু আস্ক ফর ফরগিভনেস, আল্লাহ ফরগিভ দেম। এবং তারপর লাস্টে শেষ হচ্ছে 71:10, যে ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এবং তোমরা যদি ইস্তিগফার করো, আল্লাহ অবশ্যই পারপেচুয়াল মানে ফরগিভার। এবং এই কথা বলতে গিয়ে মানসুর সালামি ব্রট আরেকজন পাশেজন একটা ইয়েটা নিয়ে আসলো, স্টোরি অফ দ্য জিবরিল আলাইহিস সালাম স্টোরিটা নিয়ে আসলো উইথ দ্য ফেরাউন ছিলেন একটা সবচেয়ে বড় একটা খারাপ, আমাদের পৃথিবীর সবচেয়ে খারাপ ব্যক্তিত্ব, যে নিজেকে গড হিসেবে দাবি করছিল। এত খারাপ লোক, মানে বনি ইসরায়েলদের মেরে ফেলতেছে, নিজেকে গড হিসেবে দাবি করে, এর চেয়ে খারাপ লোক আর হয় না। সেই লোকটা যখন মানে হি ওয়াজ ড্রাউনিং ইন দ্য সি, তখন সে কিন্তু বলে উঠলো, ও আই বিলিভ ইন দ্য লর্ড অফ, আমাকে বাঁচাও, আমি এখন আল্লাহকে বিশ্বাস করি। I believe in the Lord of Bani Israel. I believe in the Lord of Musa and Harun, and I want to be a Muslim. এবং যে আয়াতটা আছে এখানে, এই আয়াতটা এখানে যে ওই সূরা 10:90 তে আছে, সে বলে উঠতেছে, I believe that there is no deity except
him that I believe in whom the children of Israel believe, and I am a Muslim. I am the Muslim. Wa ana minal muslimin. এটা খুব কোরআনেও আসছে কথাটা, যে that's what he cried out. Help me, help me. আমি তোমার এখন ইয়ে হব। তখন জিবরাইল সালাম বলতেছেন যে he took a mud from the sea and shoved it into his mouth. তার মুখে মানে ঢেলে দেয়, মানে মুখ বন্ধ করে দেয় তার ইয়েটা, সে বলতে না পারে, সে লাই বলতে না পারে, because he was fearing যে যদি সে বারবার আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহ এত মার্সিফুল, তাকে হয়তো ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ, লুক এট দিস, মানে ইভেন একটা সবচেয়ে নোটোরিয়াস ম্যান ইন দ্য প্ল্যানেট আর্থ, এবং জিবরাইল সালাম জানে হাউ মার্সিফুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ, এবং যখন সে বারবার লাস্টে বলে উঠতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, I believe in him, I believe in him, I believe in the Lord of Bani Israel, I want to be one of the Muslims, যেভাবে বলা আকৃতি করা শুরু করছিল, সেটা দেখে উনি ফিয়ার করতেছিলেন যে যদি ও বেশি বারবার বলে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। আল্লাহ ইজ সো মার্সিফুল যে he may say so, he put তার মুখের ভিতরে মাটি ঢুকায় দেয়, মাঠ ঢুকায় দেয় from the sea, যাতে সে আর বলতে না পারে। So what it says that আল্লাহর যে মানে যে মার্সি, ওভারওয়েলমিং মার্সি, যে সবচেয়ে খারাপ লোকও has a chance of মানে getting a mercy from Allah subhanahu wa ta'ala, কিন্তু আল্লাহ subhanahu wa ta'ala মানে what he had replied to Jibril আসসালাম, যেটা পরে লাস্টে বলা হয়, সে বলতেছে, আল্লাহ তাআলা বলতেছেন, it is from a hadith, যেটা বলা হচ্ছে যে আমি আরবিটা লিখে নিয়ে আসছি, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা বলতেছে টু জিবরিল আসসালাম, না এটা অনেকে মনে করে যে এই কি বলে, অনেকে ভুল ধারণা যে জিবরিল আসসালাম যদি ওর মুখে মাটি না ঢুকাইতো তাহলে হয়তো সে বেঁচে যেতে পারতো, তাহলে জিবরিল আসসালাম তার ভাগ্যটাকে পরিবর্তন করে দিল। বাট দ্যাট ইজ নট দ্য কেস। মানে এটা জিবরিল আসসালাম নরমালি এটা যেটা বোঝাচ্ছে যে ফেরেশতাগণরা অলওয়েজ আমাদের মানে ভালো মানুষের পক্ষে সাফাই গাচ্ছে, খারাপ মানুষের পক্ষে মানে নিন্দা করতে, লানা করতেছে, দিস পিপল আর ব্যাড, লানা টু দেম, আর দিস পিপল আর গুড, আই উইটনেস দ্যাট দিস পিপল আর গুড, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও, আল্লাহ তাদেরকে তুমি জান্নাত দান করো। দে অলওয়েজ ডু গুড, মানে ভালো লোকের জন্য সাফা করে আর খারাপ লোকের জন্য দেয় লানত দেয়। তো অফকোর্স তার ভিতরে ওই জিনিসটা কাজ করছে যে এই লোকটা এত খারাপ ছিল, হি শুড নট গো টু জান্নাত, বাট হি ইজ নট সাপোজ টু ডিসাইড দ্যাট, সে তো ডিসাইড মালিক জিবরিল না, ইটস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য পরবর্তী সময় দেখা যায় যে জিবরিল সালামকে আল্লাহ তাআলা তারপরে বলতেছেন, ইয়া জিবরিল, ও জিবরিল, ওয়া ইজ্জাতি ওয়া জালালি, আমার ইজ্জত এবং আমার মানে আমার জালাল, আমার গ্রেটনেস, লাউ ইস্তাগসাগানি ওয়াস্তাগফারানি লাগাফারতুলাহ, যে সে যদি আমার কাছে সিরিয়াসলি প্লিড করতো, if he had done sincere pleading, if he had done sincere istighfar, I could have forgiven him. Subhanallah, look at it. Allah বলতেছে, if he had done a sincere pleading to me, আল্লাহ আমি ভুল করছি, আল্লাহ আমি ভুল করছি, আল্লাহ মাফ করে দাও, লাগাফারতুলাহ, I could have মানে ইয়ে করতে, I could have, but he didn't do it. So putting his dirt in the mouth would not change his fortune, because আল্লাহ তাআলা জানে এই যে কথাটা সে এটাতে সিনসিয়ারলি বলে নাই। এরকম তাকে অনেকবার সুযোগ দেওয়া হয়েছিল জীবনে, যখন ওই যে তাকে ব্যাঙের বৃষ্টি, রক্তের বৃষ্টি, কত রকম আযাব আসতে থাকে, তখন প্রত্যেকবারই বলে যে এইবার বিশ্বাস করি, মুসা আলাইহিস সালাম তুমি এখন আল্লাহকে বলো তোমার এই আযাবটা বন্ধ করতে। আল্লাহ তাআলা তাকে আযাব বন্ধ করার চেষ্টা দিয়েছেন, আবার সে শয়তানি করতেছে, আবার সে বলে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। তো he did this many times. He is not sincere in his repentance. So since it was not sincere in his repentance, যদি সে বলে উঠতেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, কিন্তু too late and too little to ask, তো বলতেছে যে even that person could have pleaded with sincere plead, যে মানে সিনসিয়ারলি খুঁজতো, মানে আবেদন করতো, সিনসিয়ারলি সে ইস্তেগফার করতো, লাগাফারতুলাহ, I could have if indeed I could have forgive him. What a মানে স্টেটমেন্ট, যে আসলে মানে সবচেয়ে খারাপ মানুষের হোপ আছে if he is sincere and timely in his repentance. Timely বলতে it's time of essence, মানে মৃত্যুর সময়, মৃত্যু যখন মানে ঘন ঘটা শুরু হয়ে গেছে তখন আর বলে লাভ নাই, টু লেট। আমরা অনেক সময় চেষ্টা করি, মৃত্যুমুখী লোককে চেষ্টা করতেছি ওই সময় ডিপেন্ডেন্স, কিন্তু ওই সময় ডিপেন্ডেন্স মে নট ওয়ার্ক, বিকজ ডিউরিং টাইম অফ ডেথ ওই সময় ডিপেন্ডেন্স গুলো খুব কাজ করে না। আল্লাহ নোজ দ্য বেস্ট। কিন্তু এটা এখান থেকে দেখা যাচ্ছে যে even though he cried out la ilaha illallah allazi amantu bihi banu israila wa ana muslimin, বলে ফেলতেছে, he said that, but he was not Muslim. He was not his appeal was not accepted because it was done at the last minute, and all his life he's rejected that.
সো ওটা কাজ করবে না। সুতরাং আমরাও যে অনেক সময় চেষ্টা করি মৃত ব্যক্তি প্রথম মুহূর্তে চেষ্টা করা হচ্ছে, দ্যাটস অ্যান অ্যাটেম্প্ট, আল্লাহ নোজ দ্য বেস্ট, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে দোজ খান অ্যাটেম্প্ট ডাজন্ট ওয়ার্ক। যদিও সে লা ইলাহা বলে ফেলছে, আমি মুসলিম বলে ফেলছে, আই বিলিভ ইন দ্য লর্ড অফ বানি ইসরাইল বলে ফেলছে, কিন্তু it didn't work বিকজ আল্লাহ বলতেছেন যে ইট ওয়াজ নট সিনসিয়ার। তার প্লিড, তার আবেদন, তার ফরগিভনেস ওয়াজ নট সিনসিয়ার। তো তো এই যে আত্মা যে ডু নট ডিসপেয়ার করা যাবে না, এবং আমাদের শেষ মুহূর্ত আমাদের অনেক পাপ করলো আল্লাহ তাআলা ক্ষমা করতে পারে। অনেক হাদিসও আছে, হাদিসগুলো যদি আমি চোখের সামনে পড়ে, যেখানে এই যেখানে আচ্ছা আসবে হয়তো বা হাদিসগুলো, যে আল্লাহ তাআলার মার্সি সম্বন্ধে হাদিসগুলো আসবে। এবং একটা দেখাই দেয় সেটা, যে এই যে আল্লাহ তাআলা যে এক্সট্রিম ফরগিভার, তার আয়াত আমি চেষ্টা করলাম কতগুলো আছে, চেষ্টা হচ্ছে যেমন এই যে প্রায় 8-10টা আয়াত দেখলাম যেটা সাপোর্টস দিস আইডিয়া, যে এই যেমন 13:6 আল্লাহ তাআলা বলছেন আল্লাহ ইজ ফুল অফ ফরগিভনেস ফর দ্য পিপল ডিসপাইট দেয়ার রং ডুইং। সে যতই পাপ করুক আল্লাহ কিন্তু ফুল অফ ফরগিভনেস। এই 13-6। আবার 12:87 বলতেছে নো ওয়ান ডিসপেয়ারস অফ রিলিফ ফ্রম আল্লাহ এক্সেপ্ট দ্য ডিসবিলিভিং পিপল। মানে যারা কাফের তারা ছাড়া আল্লাহর উপর তার হতাশ হয় না। হতাশ হওয়াটা কাফেরের লক্ষণ। সো ইন সেন্স মানে আমরা যদি হতাশ হয়ে যাই, মানে লা তাকনুতু বলা হচ্ছে যে কনতা আমাদের থাকে, ইটস এ সাইন অফ কাফির। এই যে বলা হচ্ছে যে ইল্লা কওমুল কাফিরিন, কাফের ছাড়া আল্লাহর মানে মার্সির উপর তারা কখনো মানে হতাশ হয় না। সুতরাং হতাশ হওয়া যাবেই না। আমাদের বলতে গেলে ইন সেন্স মানে হারাম বলতে গেলে এক সেন্সে, মানে নো নেভার, ডোন্ট বি হ্যাভ ডিসপেয়ার। তারপর একটা আসছে 15:56, and who despairs of the mercy of Lord except those who astray, যারা দালালা হয়ে যায়, যারা মানে পথভ্রষ্ট হয়, তারাই আল্লাহর রহমত থেকে নিজেদের হতাশ মনে করে যে আমার রহমত আমি পাবো না। এই জন্য তারা আজকে অ্যাস্ট্রেতে চলে গেছে, এই জন্য তারা আজকে বিপথে চলে গেছে, বিকজ তারা আল্লাহর মার্সিকে মানে তার বিশ্বাস করে না যে আসুক আমি পাবো কিনা, সবসময় হতাশ বোধ থাকে। এই হতাশ বোধের কোনো সুযোগ নাই। তারপর 1858-এ আসছে আল গফুর জুর রহমান, আল্লাহ হচ্ছে ফুল অফ ফরগিভিং, ফুল অফ মার্সি। তারপর 654-এ আসছে কাতাবা রব্বুকুম আলা নাফসিহির রাহমা, আল্লাহ তাআলা রিটেন আপন হিম মার্সি, আল্লাহ ইজ ফুল অফ মার্সি, আল্লাহ ইজ রিটেন অন হিম মার্সি। সো তার একটা নাম হচ্ছে মার্সি, রহমান আর রহমান। সো ডোন্ট গিভ আপ, এই যে বলার চেষ্টা করা হচ্ছে, গিভ আপ করতে নিষেধ করা হচ্ছে। 7156 ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লি শাই, তার রহমান সমস্ত কিছুকে এনকম্পাস করে বসে আছে, ঘিরে বসে আছে। এভরিথিং ইজ, অল হিজ ক্রিয়েশনস ইজ সারাউন্ডেড বাই হিজ মার্সি। ওনার মার্সি দিয়ে কিন্তু সব পৃথিবীগুলো চলতেছে আর কি। সো রহমান ইজ বিগ থিং। তারপরে আরেকটা 4110, and whoever does wrong or wrongs himself but then seeks forgiveness of Allah, Allah will find Allah forgiving and merciful. অবশ্যই এখানে আছে যে যারা ভুল করছে এবং আল্লাহ ফরগিভনেস খুঁজবে, আল্লাহকে তারা পাবে ফরগিভিং, গফুরুর রহিম হিসেবে পাবে। সো ডোন্ট গিভ আপ। আরেকটা 2082, ইন্নী লাগাফুরুন লিমান তাবা, যারা মানে মানে ফরগিভ রিপেন্ট করে তাদের জন্য আল্লাহ তাআলা ফরগিভার। ফর দোজ হু রিপেন্টস, আল্লাহ তাআলা ইজ পারপেচুয়াল ফরগিভার। সুতরাং আমাদের কিন্তু শুধু একটা আয়াতই না, অসংখ্য আয়াত, আরো 10টা-15টা আয়াত দেখলাম এক্স্যাক্টলি সিমিলার দিকে চাচ্ছে, যে মানে রিপেন্টেন্স হচ্ছে হলো একটা কি ফর আওয়ার সাকসেস, ফর আওয়ার সার্ভাইভাল। এবং আল্লাহ তাআলা বসেই আছেন আমাদের ইয়ের জন্য, ফর আওয়ার রিপেন্টেন্স জন্য ওয়েট করতেছেন। যে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, যেটা আমরা দেখলাম মনসুর সালিমের লেকচারে, যে আয়াতটা, যে ইয়াদউকুম লিয়াগফিরা লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ তাআলা ইনভাইটস ইউ দ্যাট হি মে ফরগিভ ইউ and your sins. Allah in বসে আছেন, Allah is waiting for us to for us to মানে ask for forgiveness from him. এবং এই হাদিসটা যেটা এই পাওয়া গেছে, একটা হাদিস ইমাম আহমেদ recorded that Anas bin Malik said, I heard the Messenger sallallahu alaihi wasallam say, by the one in whose hand is my soul, if you were to commit sin until your sins are filled with space between heaven and earth, then you were to ask Allah for forgiveness, he would forgive you. মানে বলতেছে যার হাতে আমার আত্মা, কোন ব্যক্তি যদি মানে সিন করে, পাপ করে, যেটা আকাশ থেকে জমি পর্যন্ত ভরা পাপ করে, এবং তারপর সে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ will forgive you. By the one in whose hand is the soul of Muhammad sallallahu alaihi wasallam, if you did not commit sin
Allah will bring other people who would commit sins and then ask for forgiveness so that he would forgive them. Allah Ta'ala, he is looking for a group of people who will, an entity, a creature that will do problems and ask for forgiveness, and this Allah can forgive them. Allah wants that kind of people. Jodi Allah jodi bhul na korte, maaf na korten, tale Allah Ta'ala would have been happy with the angels. Angels ta bhulo kore na, maaf korar proshno ashe na, would have been good. Allah Ta'ala has created all angels, দিয়ে রেখে দিতে পারতেন, ফেরেশতাদের রেখে দিতে পারতেন। আমার তো আমার তাহলে তো আর ভালো হতো, ভুলও হতো না, মাফের প্রশ্ন আসতো। কিন্তু আল্লাহ বলতেছে Allah wants to forgive. So people, human being is prone to make mistakes. They will make mistakes. So Allah, like the human being, will make mistakes, ভুল করবে, কিন্তু আল্লাহ চাচ্ছে এই লোকগুলো যাতে তার কাছে ক্ষমা চায়, আল্লাহ ফরগিভ করে দেবেন। এবং কেউ যদি মনে করে, হিউম্যান বিং মনে করে যে আমার কোনো পাপ নাই, তাহলে হি উইল বি মিস্টেকেন, হি ইজ অ্যারোগেন্ট। আমার কোনো মাপ চাওয়ার কোনো কারণই নাই, কারণ আমি তো কোনো ভুল করি নাই। That he is arrogant, and that's another Quran ayat that says he is arrogant. Takabbara বলা হচ্ছে যে why you think you are, তুমি এতবার ফেরেশতা হয়ে গেছো নাকি? You are human being. তোমার মিস্টেক আছেই আছে, অনেক মিস্টেক আছে তোমার ভিতরে, খেয়াল করে দেখো মিস্টেক আছে। So and I want us to ask for forgiveness. So এবং Allah wants that, Allah is looking for that kind of people, যে they will তারা যদি ভুল করে ইচ্ছা অনিচ্ছা যে ভুলগুলো হয়ে থাকবে, সে ভুলের জন্য সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। So এবং এই যে ক্ষমা চাওয়ার যে কথাটা এখানে আসছে, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমরা আল্লাহর কাছে, আনাবা আসছে হচ্ছে বেসিক্যালি টু টার্ন ব্যাক, ফিরে যাওয়া। ওয়া আনিবু, ইউ টার্ন ব্যাক টু ইউর লর্ড, ওয়া আসলিমু লাহ, এবং তার প্রতি অনুগত হও, তার প্রতি সাবমিসিভ হও। বেসিক্যালি ফিরে আসা মানে কি, যারা পাপ করতেছে, যারা পাপ করে আসতেছি, তারা যাতে হতাশ না হয় এবং আল্লাহর পথে ফিরে আসে, সময় এখনো আছে। Come back to Allah subhanahu wa ta'ala, come back to him and submit to his rules and regulations, submit to his wishes. Allah যা চান, আমাদের যেভাবে আমাদের বলা হয়েছে যেটা করা উচিত, যেটা করা উচিত না, সেই উচিত অনুচিত do's and don'ts গুলো আমরা যাতে সিনসিয়ারলি ওটার প্রতি ফিরে আসি আবার, তাহলে আমাদের এই ক্ষমা পাওয়ার যোগ্যতা আমরা অর্জন করব। Because we have to come back to our Lord, ask him. এবং বলতেছে কখন কাম ব্যাক করতে হবে, মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগেই, মৃত্যু হওয়ার আগেই আমার জন্য কাজটা করে ফেলি, মৃত্যু আসার আগেই যাতে আমরা আল্লাহর কাছে ফিরে আসি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগে মিন্স মৃত্যু আসার আগে। মৃত্যু চলে আসলে তো আমাদের হাত নাই, উই আর ইন দ্য কনভেয়ার বেল্টে চলে গেছি, কনভেয়ার বেল্ট যেখানে নিবে আমাদের সেখানে যেতে হবে। উই আর নাও হেল্পলেস, আর কোনো উপায় নাই। Once we die, we're in the conveyor belt of আখিরা, আখিরার কনভেয়ার বেল্টে চলে গেছি, ওই বেল্টটা যেদিকে যাবে সেদিকে আমার যাওয়া লাগবে, আমার আর কোনো হাত নাই। Eventually it go to end up with জান্নাত ও জাহান্নামের কাছে গিয়ে আটকা থাকবে, আর আল্লাহর হুকুমের জন্য ওয়েট করবে, ওই বেল্টটা এসে আটকা থাকবে, কোথায় ফেলে দেওয়া হবে। সো এই জন্য বিফোর উই ডাই, আল্লাহ তাআলা ওয়ার্ন করে দিচ্ছেন যে রিটার্ন ব্যাক টু মি, সাবমিট টু মি before the death comes to you, because thumma, then অতঃপর লা তুনসারুন, এরপরে তোমাদের আর there will be no helper, হেল্পের সুযোগ আর থাকবে না, তোমাকে বাঁচানো কেউ থাকবে না, রহমা করা কেউ থাকবে না, too late. সো বলতেছে যে যদি আল্লাহর মাগফিরাত কামনা করতে হয়, আল্লাহ যদি, আমি পাপ করছি, পাপটা যদি থেকে আমি যদি বেরো আসতে হয়, ফরগিভনেস খুঁজতে হয়, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কথা শুনতে হবে বিফোর আই ডাই, বিকজ তারপরে আর কোনো সুযোগ থাকবে না, আর কোনো হেল্পার থাকবে না, কোনো হেল্প করার সুযোগ আর থাকবে না। সো এটা কিন্তু কি, বিফোর উই ডাই, আফটার ডেথ ইট ডাজন্ট ওয়ার্ক। আফটার ডেথ, এরপরে আয়াতগুলো আসছে, আফটার ডেথ রিগ্রেট গুলো, এই পরে আয়াতগুলো জাস্ট রিগ্রেট, যে এই লোকগুলো, এই কথাবার্তাগুলো, সামওয়ান ইজ সেইং আফটার ডেথ, টু লেট, আফটার ডেথে কথা বলে লাভ নাই। সো এবং করতে হবে মাচ বিফোর ডেথ, এবং ডেথের মুহূর্তে করলেও হবে, যেটা ফিরআউনের ক্ষেত্রে দেখা হলো, ইভেন দো হি ইজ ক্রাইড আউট, এখন আমি বিশ্বাস করি, কিন্তু সে সারা জীবন বিশ্বাস করতে চায় নাই, সে একই কথা বারবার বলে আসছে, একই মিথ্যা কথা বারবার বলে আসছে। সো that appeal was not accepted. সো আমরা যেন লাস্টে চেঙ্গিতে পইরা যাতে আমরা ওই রাজি না হই, স্বেচ্ছায় যাতে আল্লাহর প্রতি সাবমিট করি উইথ ফ্রি উইল, যে হ্যাঁ না, আমি আল্লাহকে সাবমিট করি বিকজ অফ দিস রিজন, নট বিকজ আমি এখন চেঙ্গিতে পড়ে গেছি, বিপদে পড়ে গেছি, আমার মৃত্যু আর 2 দিন পরে, এখন ভয় তাড়াতাড়ি রাজি হয়ে গেলাম। That's going to be too difficult হয়ে দাঁড়াবে, কারণ আল্লাহ তাআলা wants as soon as possible, before that I see the azab, turn back to him. এটা কিন্তু না বা মুনিব, turn out to him, আনিবু,
এটা একটা মানে আমরের প্লুরাল, আনিবা, আনিবা, আনিবু, বেসিক্যালি এটা আমর অফ ফর্ম 4 এ আছে। তো ওয়াত্তাবিউ আহসানা মা আনজালা উনজিলা ইলাইকুম, আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা তোমাদের উপর যে রিভিল করছে সেই বেস্ট জিনিসটা ফলো করো দ্যাট বেস্ট থিং দ্যাট ইজ রিভিল টু ইউ। আল্লাহ তাআলা আমাদের বেস্ট কোরআনটা রিভিল করছেন। আল্লাহ তাআলা বলতেছেন follow that book, follow that Quran. Allah Ta'ala sends Prophet Sallallahu Alaihi Wasallam পাঠাইছেন, he has given us good recommendations, his life is given as sunnah আমাদের বসে আছে। So বলছে follow that what is given to you, follow what is given to you by Allah Subhanahu wa Ta'ala and his Prophet Sallallahu Alaihi Wasallam, যা সেটা ফলো করো min qabla an ya'tikum al-azab, before death comes, before you see the azab, and baghtataনের কথা আসছে, before you see the azab suddenly, এটা আসছে মানে বেসিক্যালি the death can come anytime, suddenly, baghtatan, suddenly, যে কোনো সময়, অকস্মাৎ, ওয়া আনতুম লা তাশউরুন, এবং তোমরা বুঝতে পারবে না, then you will not understand that। এই কথাগুলো বলছে আমরা যে সাডেনলি কথাটা মানে তোমরা অনুধাবন করতে পারবে না। এই শব্দগুলো আমার কাছে খুব মানে অলওয়েজ আমার কাছে ভালো লাগে, যে বুঝে গ্রামাটিক্যালি, লিঙ্গুইস্টিক্যালি, তাশউরুন, যেমন তাকিলুন, তাফাক্কারুন, তাদাব্বারুন, কাছাকাছি শব্দ, কিন্তু দে হ্যাভ সাম ডিফারেন্স, লিটল বিট ডিফারেন্ট অফ মিনিং। তাশউরুন মানে হচ্ছে হলো টু অনুধাবন করা উইথ মাই সেন্সেস, ফিজিক্যাল সেন্সেস, আমার চোখ, চামড়া, কান। তো বলা হচ্ছে যে আমরা চোখ, কান, আমাদের বা স্পর্শ, এগুলো দিয়ে আমরা কি অনুধাবন করতে পারতেছি? এই জিনিসগুলো এগুলো অনুধাবন করার কথা ছিল, যে আমার কাছে আল্লাহর মানে সঠিক বাণী চলে আসছে, সঠিক কথা চলে আসছে, আমরা কি কথা শুনি নাই? কান দেখি শুনি নাই? এটা বোঝার দরকার নাই। এটা তাশউর মানে হচ্ছে সামথিং ইউ আন্ডারস্ট্যান্ড থ্রু ইউর সেন্সেস। আমাদের চোখ দিয়ে দেখি নাই, কান দেখি শুনি নাই, আমি কাউকে মৃত্যু পথে দেখি নাই, কোরআন শরীফ আমরা শুনি নাই, ওর ভিতরে কি লেখা আছে কি জানি নাই, খুতবাতে কিছু শুনি নাই, আমার ফ্রেন্ডরা কিছু বলে নাই, তাশউর, আমি কিছু দেখি নাই, আমি কিছু ফিল করি নাই, আমাদের সাথে লোক কেউ মারা যায় নাই, আমাদের সবাইকে মারা যাচ্ছে না, আমি কি মারা যাব না? These are called তাশউরুন, যে এগুলো যেগুলো সামথিং আই ফিল উইথ মাই সেন্সেস। আর যে তাকিলুন শব্দটা আসে, এই শব্দগুলো আসে নর্মালি যখন মানে তাকে লজিক্যাল কোন মানে অ্যাকশন নিতে বলা হয়, যে তুমি বুঝো এবং টেক সাম অ্যাকশনস এগেইনস্ট ফর ইট, ওর কোন একটা অ্যাকশন নেওয়ার কথা বলা হয়, যে যখন অ্যাকশন রিলেটেড, যে ইউ আন্ডারস্ট্যান্ড এন্ড টেক সাম অ্যাকশনস, তাকিলুন। আর আরেকটা আসবে হচ্ছে আরেকটা আসছে তাফাক্কারুন, ফিকর করা মানে হচ্ছে হলো রিফ্লেক্ট করা, গভীরভাবে অ্যানালাইসিস করা, চিন্তা করা, গভীরভাবে চিন্তা করা, গভীর চিন্তা। এখানে যেটা সে তাশউরুন, গভীর চিন্তার কিছু নাই। আমার চোখে দেখার কথা ছিল, কানে শোনার কথা ছিল, খুব চিন্তার বিষয় না, এটা খুব কঠিন সায়েন্টিফিক রিসার্চ না, যে বিরাট সায়েন্টিস্ট হতে হবে, বিরাট একটা ফিলসফি পিএইচডি তে থাকতে হবে, তাহলে আমি আল্লাহর যে হিদায়াত আসছে, আল্লাহর যে মানে আল্লাহর যে হিদায়াত গুলো চলে আসছে আমাদের কাছে, ভালো কথা যে পৃথিবীতে আছে, আমরা যে মরণশীল, এই পৃথিবীটা যে এমনি এমনি হয় নাই, এটা কিন্তু এমনি এমনি আসে, এটা কিন্তু আমরা দেখতে পারি, ফিল করতে পারি। এর জন্য বিরাট সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই, গ্রামের গরিবও বুঝতে পারবে, ইয়েস দেয়ার ইজ অ্যান আল্লাহ, ইয়েস দেয়ার ইজ সামথিং লাইক দ্যাট, ইয়েস সামবডি ইজ ফিডিং আস, ইয়েস সামবডি ইজ কিপিং আস হেলদি। এটার জন্য সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই, এই জন্য তাশউরুন বলা হচ্ছে। এগুলো আমরা আমাদের ফিজিক্যাল সেন্স দিয়ে বুঝতে পারি। এটা সুতরাং এগুলো আমরা বোঝার, আমরা কি বুঝি না? আল্লাহ তাআলা বলতেছে, ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড, যে তোর আযাব ক্যান কাম এনি টাইম, সাডেনলি, সো ফলো দ্য বুক, ফলো হোয়াট ইজ রিভিলড টু ইউ। وأن تقول نفس or you may say, মানে যদি কেউ মানে কোন একজন বলে বসে, অথবা তোমাকে বলতে হবে, অথবা you may say ইয়া হাসরাতা, ও মাই, মানে হাসরাতা মানে হাসরাত মানে হচ্ছে হলো আফসোস, মানে কি, ও আমার আফসোস, ও মাই alas for me, or মানে something regret, আমার আফসোস, মাই রিগ্রেট, মানে মনে হবে যে মানে আল্লাহ তাআলা বলতেছেন, যদি এটা না করো, যদি আমি আল্লাহর কাছে ফিরে না আসি, আমার পাপের জন্য আল্লাহর কাছে টাইমলি ক্ষমা না চাই, ফিরে না আসি, এবং যদি টাইম চলে যাওয়ার আগে যদি আল্লাহর প্রদর্শিত পথে যদি আমি না যাই, which is the best পথ, তাহলে আমার কিন্তু একসময় আফসোস করতে হবে। সে আফসোসটা কিরকম, সে বলে উঠবো, ইয়া হাসরাতা, ও মাই লর্ড, ও হোয়াট আ ব্যাড থিং আই ডিড, ও মানে হায় আফসোস, আহা কি হলো আমার, কি ভুলটা করলাম। এই ধরনের আফসোস, ইয়া হাসরাতার করতে হবে না। কি হাসরত, সে আফসোস করে কি বলবে, আলা মা ফাররাতু, আমি কেন কি বলে ফাররাতা মানে হচ্ছে নেগলেক্ট করছি, মানে মানে সে পাত্তা দেই নাই,
আলা মা ফারত, কেন আমি মানে নেগলেক্ট করছি, ফি জন জামবিল্লাহ, আল্লাহর এটা শব্দটা অদ্ভুত, এটা অ্যারাবিক। এখানে জন্ম মানে হচ্ছে নরমালি সাইড বলা হয়, যে আল্লাহর সাইডে অথবা আল্লাহর হুকুমগুলো কেন আমি পালন করলাম না, কেন আল্লাহর হুকুমগুলো আমি মানে নেগলেক্ট করলাম। ওয়াইন কুনতুম লামিনাল সাখিরিন, এবং আমি এগুলো নিয়ে হাসাহাসি করছি, তিরস্কার মস্করা করছি, মানে মকিং করছি। যখন আমাদের কেউ ভালো কথা বলতো, ভালো কথা উপদেশ দিত, তখন আমি হাসতাম, হে হে হে, এটা এটা কি কথা, এসব পুরোনো আমলের কথা, এগুলো তো কেউ বলেনি, দাঁড়ি দাদির কেসা, নট ট্রু। আর এগুলো মলবি হয়ে গেছে, এই হয়ে গেছে, ওই হয়ে গেছে, তোমরা তো যাও যে দিয়ে নাও, ওই ইয়ে খাও, ওই যে তোমরা ওই জানা থেকে হুর নিও যাও। এই যে হুর ফুর নিয়ে কত রকম আজে বাজে কথা, মানে হাসি মস্করা কাণ্ড হয়ে তারা লামিনা সাখিরিন বলে। আই ইউজ টু ডু মকিং। যদি আমি ফলো করতাম আল্লাহকে, যদি আমি নেগলেক্ট না করতাম, আল্লাহ হুকুমকে যদি ইয়ে করতাম, তা আমি শিওরলি বুঝতে পারছি যদি করতাম, তাহলে কিন্তু আজকে আমাকে এই বিপদে পড়তে হতো না। বিফোর দ্য আজাব আসার মুহূর্তে তখন জিজ্ঞাসা করা হবে, তুমি কি করছিলে, তুমি এখানে আসলা কেন, তুমি গেটের সামনে ওই মানে জুমারে দেখানো হবে যে জুমার শেষে আমরা আলোচনা করছি আয়াতটা, যে দরে দরে তারা ওই দোজকের গেটের সামনে আসবে, এসে তখন ওই ওই গেট কিপার বলবে, এই তুমি কি তোমার কাছে কোনো খবর আসে নাই, তুমি এই গেটের সামনে কেন, তুমি কেন এই দোজকের গেটের সামনে দাঁড়ায় আছো, তোমার কাছে কেউ যায় নাই, কখন তো মেসেজ পৌঁছায় নাই। তোমার বল, হ্যাঁ পৌঁছাচ্ছিল, কিন্তু আমি পাত্তা দিইনি। একই কথা আবার বলা হচ্ছে যে তখন তোমার বলতো, আফসোস করতে হবে, আহা কি করলাম কি করলাম, আমি কেন মানে এই সময় মতো কথাগুলো শুনি নাই। শুনলে কিন্তু আজকে এবং আমি খালি মকিং করতাম, সাখিরিন, আই ওয়াজ ওয়ান অফ দ্য মকার, মানে জোক করা, এইগুলো নিয়ে হাসি তামাশা, ইসলাম দিন নিয়ে কোরআন নিয়ে হাসি তামাশা করতাম। ভালো কথা বললে পছন্দ হতো না। ওই হুজুর এই হুজুর, এইটা নিয়ে হুজুরদের দাড়ির বর্ণনা, হাসি বর্ণনা করতে করতে আমাদের সময় চলে গেছে। কে কিভাবে কি করে, কে কিভাবে পান খেলো, এটা নিয়ে আমাদের শেষ নাই। কিন্তু এগুলো আসলে somebody is telling us the truth এবং we should pay heed to it. আমাদের তাকে পছন্দ হোক আর না হোক, but they are telling the truth. সো এই কাজগুলো করে আসছি, পাত্তা দেই নাই। এখন কিন্তু আর উপায় নাই, কি ভুলটা করলাম, সে আফসোস করবে। আন্তাকুল ইয়া হাসরাতা, এই ইয়া হাসরাতা, এখানে আসলে আমি গ্রামাটিক্যালি এখানে একটা ট্রিকি জায়গা। এটা আসলে মানে এই জায়গাটা তাফসিরে দেখছিলাম যে বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে। ইয়া হাসরাতা, ইয়া হাসরাতি ছিল এখানে আসলে, ইয়া হাসরাতি, ও মাই মানে ও মাই মিসডিড, আর ও মাই মিসফরচুন, মাই মিসফরচুন, কিন্তু এটা সামহাও এটা এই হাসরাতা আকারে মানসুব স্টেটে বলা হচ্ছে। ঠিক ওই হাসরাতি, ওই মানে মুদাফ মুদাফিন ইলাই এখানে আর থাকে না, হাসরাতি না থেকে হাসরাতা চলে আসছে। বাট the people in the tafsir, old tafsir book, they said hasrata, hasrati, hasratah, tah, এরকম তা হাট আছে, হাটা সাইলেন্ট, এরকম দেখলাম যে প্রনাউন্সিয়েশন গুলো লিখে রাখছে আর কি। বাট what that means is ও মাই মিসফরচুন, ও মাই রিগ্রেট, হায় আমার আফসোস, এই ধরনের। এবং আল্লাহ তাআলা বলতেছেন, অথবা আও তাকুলু, অথবা তোমরা বলবা, লাউ আন্নাল্লাহ হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, আল্লাহ কেন আমাদের একটু হিদায়াত দিল না, দিলে কিন্তু আমরা মুত্তাকিন হতে পারতাম। আল্লাহ যদি একটু হিদায়াত করতেন, আল্লাহ যদি একটু রহম করতেন, হিদায়াত দিতেন, একটু যদি গাইড দিতেন। এই কথাগুলো কিন্তু মানে মানে স্টিল মানে সে এখনো সে ইয়ে করতেছে না, যে আল্লাহ হাতে ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছে, যে প্রবলেমটা আমার না, আল্লাহ কেন আমাকে একটু মানে আরেকটু গাইড করলো না কেন, আরেকটু গাইড করলো না কেন, আরেকবার মানে মানে সুবিধা দিয়ে সুযোগ দিল না কেন, তাহলে আমি কিন্তু মুত্তাকিন হতে পারতাম। তো এগুলো এই ধরনের কথাবার্তাগুলো যে আসবে, সেটা আগে আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা এক্সট্রিম মার্সিফুল। এবং পিপল আমাদের সামনে দেখা যাবে যে আমাদের সামনের লোকজনগুলো পাশ করে যাচ্ছে, যে আমার মতোই ছিল, দেখতে আমার মতো বদমাশি করছে একসাথে, কিন্তু দেখা যাচ্ছে সে পাশ করে যাচ্ছে, পাস, যাও যাও যাও। দেখা গেল যে ওর সাথে আমার ডিফারেন্স হচ্ছে হলো, ও আমার মতো বদমাশি করছে জীবনে, কিন্তু সে পরবর্তী সময় এত ভালো হয়েছে, ভালো হয়ে রিপেন্ট করে চলে গেছে, আর আমি বদমাশি করছি কিন্তু আমি কখনো রিপেন্ট করি নাই। তখন মনে হবে, আরে আল্লাহ, ও আমি কি করলাম, কি ভুলটা করে গেলাম, কেন আমি, ও পাশ করে গেল আমি পাশ করতে পারলাম না, সে তো আমার মতো বদমাশ ছিল, সে তো আল্লাহর কাছে ঠিকই পাশ করে গেল, বিকজ আমি সময় মতো ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু বিফোর দ্য ডেথ কামস, আমি এটা করি নাই। এবং আল্লাহর কাছে যে এই যেসব আয়াতগুলো আমাদের কাছে যেগুলো আসছে, সেগুলোকে আমি ইয়ে করি নাই। আরেকটা জিনিস খেয়াল করার বিষয়, সেটা হচ্ছে ফি জান বিল্লাহ, আল্লাহর হুকুম। এটা একটা ট্রিকি শব্দ, যে আমি কেন আল্লাহর হুকুমকে অস্বীকার করে গেলাম, কেন নেগলেক্ট করে গেলাম। এটা মনে হচ্ছে যে এটাতে খেয়াল করতে হবে যে এই যে পাপের যে পাপের ট্র্যাপের কথা আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে অল অফ সিন রিলেটেড টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অল সিনস, যাকে বলে হুকুকুল্লাহ বলা হচ্ছে, যে ফি জানবিল্লাহ হচ্ছে আল্লাহর হুকুমগুলো আমি পালন করি নাই।
সো এই যে সিনগুলো আছে এখানে যে যে এই যে আশরাফা হয়েছে, যে জুলম হয়েছে, যে জুনুবগুলো কিন্তু really clearly indicating that is fi janbillah in the path of Allah. আল্লাহর আমর, আল্লাহর হুকুম, যে আমি নামাজ পড়ি নাই, রোজা কম করছি, হজ ঠিক মতো করি নাই, এটা করি না, কিন্তু these things can be forgiven for these are included in these জুনুব। এই জুনুবের ভিতরে এগুলো ইনক্লুডেড ফি জানবিল্লাহ। কিন্তু হুকুকুল ইবাদ এটা কিন্তু এখানে আসে নাই। বি অ্যাওয়্যার অফ দ্যাট, বিকজ এখানকার আফসোসটা হচ্ছে হলো এই লোকটা আটকায় গেছে বিকজ সে আল্লাহর হুকুমটা পালন করে নাই, কিন্তু মানুষের হুকুম হকটা সেটা নিয়ে আলোচনা এখানে হয় নাই। somehow so don't take it as a blank statement, কারণ এখানে যে সিনগুলো বলা হচ্ছে, সিনের ভিতরে শুধুমাত্র ফি জানবিল্লাহ আল্লাহর হুকুমগুলোর ভিতর তোয়াত আল্লাহ বলা হচ্ছে, দ্য ফলোইং অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এইটা কথা বলা হচ্ছে। কিন্তু আমার যদি কোনো সিন করে থাকি, যে সিনগুলো হুকুকুল ইবাদ, the rights of people, সেটা কিন্তু এখানে আসে নাই। বি অ্যাওয়্যার অফ দ্যাট। মানে আল্লাহ সব ক্ষমা করতে পারেন, কিন্তু যে ক্ষমাগুলো করা কষ্ট হচ্ছে সেটা হচ্ছে যে অন্যের হক যদি আমি মেরে খাই, আই হ্যাভ ডিল উইথ হিম, ওই ডিলটা আমাকে আখিরাতে ফেস করতে হবে। সো দ্যাটস ওয়াই যখন আমাদের কোনো মৃত ব্যক্তিকে কবর দাফন করা হয়, the last thing they say before they bury him, যে তার কারো কাছে কোনো পাওনা আছে কিনা, because we can ask for forgiveness. Allah can forgive. He can have all the mercy of Allah subhanahu wa ta'ala for the junub of Allah due to fi janbillah, আল্লাহর পথে থাকার, আল্লাহর হুকুম পালন করার যে ব্যর্থতা তার হয়েছে, সেটা can be Allah can forgive. কিন্তু আল্লাহ will never forgive। একটা হচ্ছে আল্লাহ তাআলা কি ফরগিভ করেন না, সেটা হচ্ছে হলো কেউ যদি শিরক করে, if someone does shirk, খুব স্পষ্ট করে লেখা আছে যে if someone has shirk, আল্লাহ তাআলা তাদের ফরগিভ করেন না। এবং আল্লাহ তাআলা একটা আয়াতে লিখছেন যে যারা শিরক করে, আল্লাহ has forbidden for him paradise, হারাম করা দেওয়া হয়েছে ফর প্যারাডাইস। হারাম আল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাহুন নার, এবং জান্নাত তার জন্য হারাম করে দেওয়া হয়েছে। যারা আল্লাহর সাথে শিরক করলো তাদের জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে। সো ইটস ডান ডিল, এখানে আর কোনো উপায় নাই। মানে তার মানে এই না যে শিরক যে করছে জীবনে সে মাপ পাবে না, তা না, কিন্তু শিরক করছে, কিন্তু সে টাইমলি ফিরে আসছে আল্লাহর কাছে, তওবা করছে, and he did the right thing, then it's forgiven। কিন্তু সে যদি মৃত্যু লাস্ট মিনিট যেটা ইয়েটা করছে, যে আমাদের ফেরাউন যেটা সে মানে লাস্ট মিনিটে চেষ্টা করছে ফিরে আসার, then it's too late and he has to pay the price, তার জন্য জান্নাত হারাম। এই স্টেটমেন্টটা এটা it's written in stone, is written in stone means Allah will not change, because this is his promise. This is his promise. Inna Allah yaghfiru la an yushraka bihi wa yaghfiru ma duna zalika liman yasha। আল্লাহ তাআলা কখনোই শিরক ক্ষমা করেন না। It's written in stone। এই আইনটা জীবনেও আল্লাহ তাআলা will not change, because that is his ওয়াদা in the book। কোরআনের ওয়াদা উনি করছেন যে আমি শিরক ক্ষমা করব না। যারা শিরকারী তাদের জন্য আমি জান্নাত হারাম করে দিলাম। It written in stone, nobody can change it। But if he forgives, repents before he dies, then things are different thing। কিন্তু এখান থেকে মাপ না। আর থার্ড থিং হচ্ছে হলো, যদি কোনো wronging other people হয়ে থাকে, কারো প্রতি যদি আমার জুলুম হয়ে থাকে, যেটা এর মধ্যে পড়ে নাই, ফি জানবিল্লাহর ভিতরে পড়ে নাই, সেটা কিন্তু ডিফারেন্ট স্টোরি। এই জন্য মানে হুকুকুল ইবাদ, দ্য রাইটস অফ পিপল হ্যাজ টু বি ডেল্ট রাইট। অনেক সময় আমরা আল্লাহর কথা পালন করতে গিয়ে মানে মানুষের গলায় পাড়া দিয়ে নামাজ পড়ার চেষ্টা করতেছি, এটা কিন্তু আসলে হয় না। এটা আসলে হয় না। এটা আমরা চিন্তা করি আমি তো আল্লাহ কাজই করতেছি, অসুবিধা কি? যেমন আমার এখানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখা হলো যে আমাদের প্রায় জুমার সময় মানুষজন ইলিগাল পার্ক করে একজন গাড়ি আটকা রেখে নামাজ পড়তে গেল, সেই নামাজ পড়তে গেল আর ফিরে আসে না, কিন্তু লোকটা তাদের চলে যাওয়া দরকার। বাট হি ডিড দ্য রং থিং। তুমি যতই জুম্মা নামাজ পড়ো, গো কাম আর্লি, পার্ক সামওয়্যার এলস, ওয়াক 5 মিনিটস। তুমি সামনে পার্ক করবা, একজন গাড়ি ব্লক করে দিবা, you took the right of somebody else, you cannot do that। এই যে taking right of somebody else, এটা কিন্তু জবাবদিহি, এটার ফরগিভনেস এর মধ্যে ইনক্লুডেড হয় নাই। এই জন্য দেখা যায় যে আমরা যখন মারা যায় কেউ, তখন ফার্স্ট থিং উই আস্ক ইজ তার হাতে কোনো ঋণ টিন থাকলে লেট আস নো, উইল পে হিজ ডেটস। এটা কেন, এটা মানুষের হক, ওর কাছে ওই টাকাটা পেত, ওই টাকাটা ইয়ে করা হতো এবং ওইটা দাবি করা হয়, এবং অন্যান্য ইয়েগুলো তার কাছে ক্ষমা চাওয়া হয়। এবং এটা একটা সিরিয়াস ইস্যু। এই জন্য মানে এই আমাদের টেক্সটগুলোতে, ইসলামিক টেক্সটগুলোতে এই মানুষের কাছে ক্ষমা চেয়ে নেওয়াটা, এটা মানে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে নেওয়াটা খুবই উত্তম কাজ। এবং অনেক সময় দেখা যায় যে
সেই আমি একজনের কাছে টাকা নিয়েছিলাম, এত বহু বছর আগে, সে কথা কথা 20 years আগে টাকা নিয়েছিলাম, টাকাটা দিতে পারি নাই। এখন সে যে কোথায় থাকে তাও জানি না। হোয়াট ডু আই ডু? তখন বলা হচ্ছে যে মানে স্টিল সে যদি মনে রাখে এবং তার আফসোস থেকে থাকে, আই হ্যাভ টু পে হিম ব্যাক। কিন্তু তার সাথে যোগাযোগ করার চেষ্টা করতে পারতেছি না। তো সেক্ষেত্রে সে যেটা করা যেতে পারে, যে অনেক ওলামারা বলতেছেন সেই ক্ষেত্রে ওয়ান ক্যান ডোনেট মানি ইন হিজ নেম, ওর সে মানে কেউ যদি কারণ গিবত করে থাকে, সে গিবতটা ফিরে আনা যাচ্ছে না। কিন্তু হোয়াট উই ক্যান ডু ইজ উই ক্যান সে গুড থিংস অ্যাবাউট হিম ইন দ্য সেম ক্রাউড। যে ক্রাউডকে আমি খারাপ কথা বললাম, সেই ক্রাউডে তার সম্বন্ধে ভালো কথা বললাম, তার নামে দোয়া করলাম, তার নামে সাদাকা করলাম। এই ধরনের কাজগুলো যেহেতু আমি আর তার কাছে তাকে আর পাচ্ছি না আমি, কিন্তু বাট আই হ্যাভ টু ডু মাই জব, যে তার পক্ষ থেকে আমি তাকে খুঁজে পাচ্ছি না, অথবা হি ডাজন্ট ওয়ান্ট টু ফরগিভ। না, তুমি যেদিন গালি দিয়েছিলাম মাফ করবোই না। তো এখন সে যে মাফ করতে না চায়, বাট আই হ্যাভ টু স্টিল ডু মাই পার্ট। ঠিক আছে, আমার মাফ না করলে আমি তো জোর করে করতে পারবো না, বাট what I did is a mistake, and next time I will do only praise you in front of the public. যে কাজটা আমি করছিলাম উল্টা কথা, সেই কাজটা আর বলবো না, আর বরং তার প্রশংসা করবো, তো তোমাকে আমি ডিফেন্ড করবো, and I'll pray for you, and I'll donate even for you in your name, যে আল্লাহ তাআলা তাকে এই রিওয়ার্ড দিক। So Allah Ta'ala wants to see that I'm trying my level best to compensate for the হুকুকুল ইবাদ, যেটা ছিল, যেটা নষ্ট করা হয়েছে, সেটাকে আমি করার চেষ্টা করছি। কারণ এই ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়ার ভিতরে এই only that is related to Allah সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর হক, সেইগুলো আলোচনা হয়েছে। and এই যুনুবের ভিতরে এক্সেপ্ট শিরক এখানে ইনক্লুড করা হয় নাই, আর সবগুলো করা যেতে পারে, আর কিন্তু হুকুকুল ইবাদ এর মধ্যে ইনক্লুড হয় নাই। সো এটা বি অ্যাওয়্যার অফ দ্যাট। মানে এটা ওটার মাপটা কিন্তু ইবাদের কাছ থেকে নিতে হবে যদি কোনো অন্যায় করে থাকে। আও তাকুলু, এবং সে বলবে, এটাও বলবে যে আমাকে আল্লাহ কেন হেদায়েত করলো না। তো আও তাকুলু, অথবা সে হি মে সে হিনা তারাল আযাব, যখন আযাব দেখবে, লাউ আন্না লি কাররাতান, যদি আরেকটা বার সুযোগ দাও, ফাকতুব না মিনাস মুহসিনিন, আমি নিজেকে মুহসিনদের ভিতর অন্তর্ভুক্ত করে নেব, আকুনা মিনাল মুহসিনিন, আমি মুহসিনের ভিতরে নিজেকে অন্তর্ভুক্ত করে ফেলবো, আরেকটা বার সুযোগ দাও। মানে আযাব দেখার পর তুমি মানুষ বলে উঠবে, আল্লাহ আরেকটা বার চান্স দাও। আমার মনে আছে এই জিনিসটা আমরা দেখছি, মানে আযাব দেখার পরে দে আর সেইং ডোনেশনের ক্ষেত্রে, আল্লাহ তুমি আমার আরেকটা বার সুযোগ দাও, আইল গিভ সাদাকা দিয়ে আমি আইল বি সালেহিন হব। এখানে দেখাচ্ছে সে আল্লাহ তাকে বলতেছে তোমরা আরেকটা বার সময় দাও, গিভ মি ওয়ান মোর চান্স, আমি তাহলে মুহসিন হয়ে যাব। মানে এটা মায়ের দেখে সে বলতেছে, মায়ের ভয়ে সে বলতেছে যে আরেকটা বার সুযোগ দাও। কিন্তু আল্লাহ তাআলা বলবেন বালা, এসব মানে বলে আল্লাহ না, ইয়েস তোমার কথা সব ঠিকই আছে, কিন্তু ইয়েস তোমাকে কজ্জা আতকা ইয়া আয়াতি, তোমার কাছে আমার আয়াত আসছিল, তুমি যে এত কথা বলতেছো, আমাকে একটু হেদায়েত দিলে পারতা। আহা, কেন আমি এটা শুনলাম না, কেন আমি হাসাহাসি করলাম, তুমি আরো সেকেন্ড টাইম চান্স চাচ্ছ। সেকেন্ড টাইম চান্সের কথা তো আলোচনা হয়েছে, ইউ হ্যাড ডিসকাস দিস, এগুলো আলোচনা হয়েছে, কোরআন শরীফে 100 বার আসছে। তো হুজুর ওলামারা, বয়োজ্যেষ্ঠগণ, অনেকেই, তোমার বন্ধু বান্ধব অনেকেই কথাগুলো বলছে, যে আমাদের কাছে কিন্তু সুস্পষ্ট আয়াত চলে আসছে, কজ্জা আতকা আয়াতি, আমার আয়াত চলে আসছে, ফাকাজ জাবতা, তুমি ওটাকে অস্বীকার করছো, ডিনাই করছো, মানে তার সাথে তুমি মিথ্যাচার করছো, বিহা ওয়াস্তাকবারতা, এবং তুমি অ্যারোগেন্ট ছিলা, মানে খুব ওই নিজেকে বড় মনে করা, যে আমি মানে অ্যারোগেন্ট নিজেকে মনে করা, মানে আমি দাম্ভিক, খুব দাম্ভিক। হ্যাঁ, এসব কি কথা, এসব কোরআনের কথা আবার কি কথা, পুরোনো কথাবার্তা, মানে অহংকার, বিদ্রুপ, অস্বীকার করে আসছো তোমরা, কোনোদিন তোমরা এটা বুঝতে চাও নাই। এই ইসলামের কথা বললে, কোরআনের কথা বলে তোমাদের ভিতরে একটা অহংকার ভাব চলে আসে, যে আমি অনেক বুদ্ধিমান, অনেক জ্ঞানী। তুমি অস্বীকার করছো, তুমি নিজেকে ইস্তেকবার করছো, ওয়াস্তাকবারতা ওয়া কুনতা মিনাল কাফিরিন, তোমরা কিন্তু আসলে ইউ আর একটা কাফের ছিল, ইউ আর কাফের, ইউ আর জাস্ট এ কাফের, তোমাকে কাফের হয়ে গেল তুমি। আসলে তুমি মানে বাই ডিনাইং, বাই শোয়িং অ্যারোগেন্সি, বাই মকিং, এগুলো দিজ আর অল সাইন্স অফ কাফের, যে সে কাফের ছাড়া কিছু না, কাফের রাস্তা পরিণতি আমরা জানি। সুতরাং এই যে আফসোস করা, যে করে লাভ নাই, আফসোস গুলো আগেই বলে দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা মহা সুযোগ দিচ্ছেন, বিরাট সুযোগ আমাদের দিচ্ছেন, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। তোমার আল্লাহ লাভস টু ফরগিভ, পিপল মেক সেন্স, আল্লাহ লাভ টু ফরগিভ, ফিরে আসো। এবং এইভাবে তোমাদের কখনো কথা বলতে না হয়, যা হাই হাই আফসোস করতে না হয়, এই আফসোস কিন্তু করতে হবে। যখন তুমি ইউ সি দ্য আযাব ইজ কামিং,
and you see somebody like you যেটা চুপচাপ সে ইসলামে চলে আসছিল, ইমান নিয়ে ফেলছিল, ইমান নিয়ে ফেলে নামাজ রোজা সব সুন্দর করে করতেছে, সব হুকুম পালন করে যাচ্ছে, কিন্তু দেখে মনে হবে যে ওই লোকটা কেন, ওই লোকটা যখন আমার সামনে দিয়ে চট করে চলে যাবে তখন মনে হবে আর ও কি করে পাশ করে গেল, ও তো আমার মতোই ছিল, হি ওয়াজ লাইক মি, আমার তো বদমাইশ লোক ছিল কিন্তু সে তো পাশ করে গেল, বাট আমার খেয়াল করি নাই ওই লোকটা ওই ইসলাম পরে সে রিভার্ট হয়ে গেছিল, আনিবু করে গেছে, করে গিয়ে সে ইস্তেগফার করছে, ইস্তেগফার মানে সে পার্ডন চাইছে, সে ফিরে আসছে, সেটা আমল করছে, এবং এমনকি সে গুড থিং ইজ টু আমল করা, সঠিক পথে ফিরে আসা, সেই পথে প্রতিষ্ঠিত হওয়া, এবং ডু সাম গুড ডিডস টু রিপ্লেস দ্য ব্যাড ডিডস, মানে সে তখন একটু ভালো কাজ করে, মানে সে শুধু ফিরেই আসে নাই, সে উপরোক্ত ভালো কাজ করে, যে আমি একটা ভুল অভ্যাস ছিল, ভালো হয়েছি, ভালো হওয়ার পরে সে আরো কিছু অ্যাডিশনাল ভালো কাজ করা শুরু করলো, যে আমাকে যেন আরো আল্লাহ মাফ করে দেয়। সো তার তওবাটা ছিল এক্সট্রিমলি সিনসিয়ার, সে ভালো হয়েছে, টার্ন ব্যাক করছে, এবং সে হি অ্যাডেড প্লাস মোর গুড থিংস, মোর একটু মানে বেশি করে একটু করে গেছে, যে যেটা আমি পাপ করে গেছিলাম সে করে গেছে, করে যাওয়ার পর সে পাশ করে গেছে, আখিরাতে দেখা যাচ্ছে ঠাস করে জুমারে যখন দেখা যাচ্ছে তার নাম ডাকতেছে বেহেশতের গেট থেকে, আর এর নাম চলে যাচ্ছে দোজখের গেট থেকে, দেখে মনে হবে হায় হায় আমার মতো লোক কেমনে পাশ করে গেল, আর ও তো আমি পাশ করলাম না কেন, বিকজ দ্যাট পারসন আন্ডারস্টুড বিফোর হি ডাইড যে আল্লাহকে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সবকিছু ক্ষমা করতে পারেন, এবং যারা এটা বিশ্বাস করে না, হি ইজ জাস্ট লাইক হি ইজ ইন এ সেন্স মানে কাফের বলা হচ্ছে, যে তারা ডিসবিলিভার, যারা আল্লাহর রহমতকে বিশ্বাস করে না। সো আমরা এটা ছিল আজকের বেসিক্যালি আমার আলোচনার বিষয়বস্তু। আমি এখানে শেষ করতে যাচ্ছি। Professor, let's make dua and conclude, inshallah. Bismillahirrahmanirrahim. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة من ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.